ফুটপাত মানেই কি কেবল হাঁটার জায়গা, নাকি এটি হাজার হাজার মানুষের বেঁচে থাকার শেষ অবলম্বন? মাননীয় প্রধানমন্ত্রী বিনীত বাবুর যদি এতই জ্বালা যন্ত্র অতিষ্ঠ হয়ে যায়, তাহলে আমাদেরকে বলেন কুত্তারি শুনতে 6 লক্ষ 7 লক্ষ বাংলাদেশ হকার আছে, আমাদেরকে কুত্তারি শুনতে বাইরে। আমাদের দেশে হকার উচ্ছেদের সময় একটি কদ বাঁধা যুক্তি দেওয়া হয়, ফুটপাত হাঁটার জায়গা, ব্যবসার নয়। উন্নত বিশ্বে যেখানে জায়গার অভাব নেই সেখানে এই যুক্তি চলে, কিন্তু বাংলাদেশের মতো জনবহুল দেশে, যেখানে বেকারত্ব একটি প্রকট সমস্যা, সেখানে এই রীতি কি আদৌ বাস্তবসম্মত? একটু গভীরে তাকিয়ে দেখুন। বৈষম্যমূলক অর্থনীতির চাপে গ্রামীণ কৃষি থেকে উচ্ছেদ হওয়া মানুষগুলো যখন শহরে এসে আর কোনো কাজ পায় না, তখনই তারা ফুটপাতে বসেন। এই লাখ লাখ বেকারের জন্য আলাদা শপিং মল তৈরি করার বাস্তবতা কি আমাদের আছে? এই মানুষগুলো অপরাধী নয়, বরং সামান্য জায়গার দক্ষ ব্যবহার করে তারা নিজেদের জীবিকার জোগান। মজার ব্যাপার হলো, তারা কিন্তু ফ্রিতে বসছে না, প্রতিদিন তাদের নির্দিষ্ট হারে চাঁদা দিতে হয়, সহ্য করতে হয় পুলিশের হয়রানি। অথচ সরকার যদি লাইসেন্সের ব্যবস্থা করত, তবে এই টাকা কোনো ব্যক্তিগত পকেটে না গিয়ে সরাসরি সরকারি কোষাগারে জমা হতো। প্রতিবেশী দেশ ভারত কিন্তু ঠিক এই কাজটাই করেছে। তাদের দি স্ট্রিট ভেন্ডর্স অ্যাক্ট 2014 অনুযায়ী হকার এখন নগরের গুরুত্বপূর্ণ সেবাদাতা হিসেবে স্বীকৃত, যেখানে হকারদের অংশগ্রহণেই ঠিক করা হয় তারা কে কোথায়। আমাদের দেশের বিশদ অঞ্চল পরিকল্পনা বা ট্যাপেও কিন্তু একই নির্দেশনা দেওয়া আছে। ট্যাপ বলছে হকারদের পরিচয়পত্র দিতে হবে, নির্দিষ্ট জায়গা আর সময় ঠিক করে দিতে হবে। এমনকি উচ্ছেদের সময় জব্দ করা মালামাল কত দ্রুত ফেরত দিতে হবে তারও সুস্পষ্ট নিয়ম আছে। কিন্তু বাস্তবতা কি? সিটি কর্পোরেশন কোনো নিয়ম বা মহাপরিকল্পনার তোয়াক্কা না করেই যখন তখন হকার উচ্ছেদ করছে, ধ্বংস করছে তাদের সহায় সম্পদ। নগর পরিকল্পনাবিদদের পরামর্শ উপেক্ষা করে কেবল পুলিশ ম্যাজিস্ট্রেট দিয়ে কি এই সংকট সমাধান করা সম্ভব? দেশের তরুণদের জন্য মানসম্মত কর্মসংস্থান তৈরি না হওয়া পর্যন্ত এভাবে ঢালাও উচ্ছেদ চরম অমানবিক। সমাধান উচ্ছেদে নয়, সমাধান লুকিয়ে আছে সঠিক ব্যবস্থাপনায়। সরকারি প্রতিষ্ঠানগুলো যদি নিজেরাই নিজেদের মহাপরিকল্পনা না মানে, তবে শৃঙ্খলা আসবে কিভাবে? ফুটপাত দখল মুক্ত হোক, কিন্তু তা মানুষের পেটে লাথি মেরে নয়, নিয়ম আর শৃঙ্খলার মতো। ফুটপাত দখল মুক্ত হোক, কিন্তু তা মানুষের পেটে লাথি মেরে নয়, নিয়ম আর শৃঙ্খলার মধ্য দিয়ে।